হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, এ সোয়েট টেস্ট অর নিউবর্ন স্ক্রিনিং মে বি ইউজড টু ডিটেক্ট, মানে সোয়েট টেস্ট অথবা নিউবর্ন স্ক্রিনিং এর মাধ্যমে কি ডিটেক্ট করা যায়? অপশান এ সিস্টিক ফাইব্রোসিস, অপশান বি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, অপশান সি গ্রেভস ডিসিজ, অপশান ডি হাইপোথাইরয়েডিজম। এখানে রাইট আনসার হবে অপশান এ সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস এটা একটা ইনহেরিটেড ফ্যাটাল ডিজিজ, যেটা চিলড্রেন আর ইয়াং অ্যাডাল্টদের দেখা যায়। এটা মেনলি 3 ইয়ার্স ওল্ডে এটা ধরা পড়ে। আর এটার মেন সাইন সিমটম হলো পারসিস্টেন্ট কফ, অ্যাপেটাইট অনেক বেশি থাকবে কিন্তু সে তুলনায় ওয়েট গেনটা খুবই পুয়ার হবে। আর স্কিনে একটা সল্টি টেস্ট থাকবে, আর লার্জ ফাউল স্মেলিং বাওয়েল মুভমেন্ট হবে। আর সিম্পল সোয়েট টেস্ট যেটা করা হচ্ছে, এটার মাধ্যমে সোয়েটের মধ্যে কতটা সল্ট আছে সেই অ্যামাউন্টটা দেখা হয়। যদি অ্যাবনর্মালি হাই থাকে সল্টের লেভেল, তখনই কিন্তু সিস্টিক ফাইব্রোসিস ডায়াগনোস করা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 2, বার বডি ইজ ফাউন্ড ইন দ্য ফলোয়িং ফেজ অফ দ্য সেল সাইকেল, মানে কোন সেল সাইকেলের ফেজে বার বডি দেখা যায়? অপশান এ ইন্টারফেজ, অপশান বি মেটাফেজ, অপশান সি জিআই ফেজ, অপশান ডি টেলোফেজ। এখানে রাইট আনসার হবে অপশান এ ইন্টারফেজ। বার বডি যখনই ইনঅ্যাক্টিভিটি অবস্থায় থাকে সেল, তখনই কিন্তু একমাত্র দেখা যায়, অন্য কোনো সময় দেখা যায় না। নেক্সট কোশ্চেন নাম্বার 3, the tendency of an offspring to resemble its parent is known as, মানে অফস্প্রিংদের তার পেরেন্টের মতো হওয়ার টেন্ডেন্সি, এটাকে কি বলছে? অপশান এ ভেরিয়েশন, অপশান বি হেরিডিটারি, অপশান সি রিজেম্বলেন্স, অপশান ডি ইনহেরিটেন্স। এখানে রাইট আনসার হবে অপশান বি হেরিডিটারি। হেরিডিটারিকে বলা যায় সাম অফ অল বায়োলজিক্যাল প্রসেস বাই হুইচ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আর ট্রান্সমিটেড ফ্রম পেরেন্টস টু দেয়ার অফস্প্রিং। মানে হেরিডিটির মাধ্যমে কিন্তু এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, যার মাধ্যমে পেরেন্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো তার অফস্প্রিংয়ে চলে আসে, ট্রান্সমিট হয়। নেক্সট, ইন হুইচ রিজিয়ন ডাজ দ্য টার্মিনেশন অফ রেপ্লিকেশন ইন ই কোলাই অকার, মানে কোন রিজিয়নে ইকোলাইয়ের রেপ্লিকেশনের টার্মিনেশন হয়? অপশান এ টার্মিনাস, অপশান বি টাস, অপশান সি রেপ্লিকা, অপশান ডি নান। এখানে টার্মিনেশনের এই কোশ্চেনের মাধ্যমেই উত্তরটা দেওয়া আছে। টার্মিনেশনের সঙ্গে সম্পর্কিত টার্মিনাস হবে রাইট আনসার। এখানে বলছে টার্মিনেশন অফ ডিএনএ রেপ্লিকেশন অকার্স হোয়েন দ্য টু ফর্কস মিট অ্যান্ড ফিউজ, মানে দুটো ফর্ক যখন মিট করছে এবং একে অপরের সঙ্গে জুড়ে যাচ্ছে, ক্রিয়েটিং টু সেপারেট ডাবল স্ট্র্যান্ড ডিএনএ মলিকুল, এবং ফিউজ হওয়ার পরে সেটা দুটো সেপারেট ডবল স্ট্র্যান্ড ডিএনএ মলিকুল ফর্ম করছে। দিস অকার্স ইন দ্য টার্মিনাস রিজিয়ন, এটা টার্মিনাস রিজিয়নে হয়, হুইচ ইজ সিচুয়েটেড ডায়ামেট্রিক্যালি অপোজিট দ্য অরিজিন, এটা অরিজিনের একদম অপোজিটে থাকছে। নেক্সট, as well as their nitrogen carbon bases, nucleotides contain strands consisting of, মানে নিউক্লিওটাইডে নাইট্রোজেন কার্বন বেসেস থাকা সত্ত্বেও আর কোন স্ট্র্যান্ড থাকে? অপশান এ ডিঅক্সিরাইবোজ অ্যান্ড পটাশিয়াম, অপশান বি রাইবোজ অ্যান্ড পটাশিয়াম, অপশান সি ডিঅক্সিরাইবোজ অ্যান্ড ফসফেট, অপশান ডি রাইবোজ অ্যান্ড ক্যালসিয়াম। এখানে রাইট আনসার হবে অপশান সি ডিঅক্সিরাইবোজ অ্যান্ড ফসফেট। নেক্সট, হাউ মেনি ক্রোমোসোমস আর দেয়ার অল টুগেদার ইন এ নর্মাল হিউম্যান সেল? নর্মাল হিউম্যান সেলের টোটাল কটা ক্রোমোসোম থাকছে? অপশান এ 44, অপশান বি 46, অপশান সি 22, অপশান ডি 26। এখানে রাইট আনসার হবে অপশান বি 46।
তার মধ্যে 22 পেয়ার্স মানে 44টা থাকছে অটোসোম আর দুটো থাকছে সেক্স ক্রোমোসোম XX or XY, এই নিয়ে টোটাল 46। নেক্সট, দ্য পার্ট অফ দ্য সেল দ্যাট বাইন্ডস টু mRNA ডিউরিং প্রোটিন সিনথেসিস ইজ এ, মানে প্রোটিন সিনথেসিসের সময় সেলের কোন পার্টটা mRNAর সঙ্গে বাইন্ড করে? অপশান এ রাইবোসোম, অপশান বি লাইসোসোম, অপশান সি পেরক্সিসোম, অপশান ডি সেন্ট্রোসোম। এখানে রাইট আনসার হবে অপশান এ রাইবোসোম। রাইবোসোম mRNAর সঙ্গে প্রোটিন সিনথেসিসের সময় বাইন্ড করে থাকে। নেক্সট, অ্যামিনো অ্যাসিডস আর পার্ট অফ প্রোটিন অফ দ্য সেল সাইটোপ্লাজম, হোয়ার ডু দে কাম ফ্রম? মানে বলছে অ্যামিনো অ্যাসিড যেটা সেলের সাইটোপ্লাজমের একটা প্রোটিনের পার্ট, সেটা কোথা থেকে আসে? অপশান এ দে আর মেড বাই দ্য ডিএনএ, অপশান বি দ্য গলগি অ্যাপারেটাস, অপশান সি দে কাম ফ্রম দ্য ফুড দ্যাট উই ইট, অপশান ডি দে আর ম্যানুফ্যাকচার্ড বাই দ্য সান অ্যান্ড ভিটামিন ডি। এখানে রাইট অপশান হবে অপশান সি দে কাম ফ্রম দ্য ফুড দ্যাট উই ইট। আমরা যে খাবারটা খাচ্ছি সেখানে যে প্রোটিন থাকছে সেই প্রোটিন থেকে কিন্তু অ্যামিনো অ্যাসিডটা পাওয়া যাচ্ছে। নেক্সট, হোয়াট এনজাইম পারফর্মস ডিক্যাটেনেশন? অপশান এ পলিমারেজ, অপশান বি টোপোআইসোমারেজ, অপশান সি টেলোমারেজ, অপশান ডি ক্যাটেনেজ। এখানে রাইট আনসার হবে অপশান বি টোপোআইসোমারেজ। ডিক্যাটেনেশন হলো এমন একটা প্রসেস যেখানে একটা ডিএনএ চেনের মধ্যে যে কেমিক্যালসগুলো আছে, কেমিক্যাল এলিমেন্টসগুলো, তারা একে অপরকে আনলাইক করছে। তো এইটার জন্য যে এনজাইমটা এটা ফেসিলিটেট করছে সেটা হচ্ছে টোপোআইসোমারেজ। নেক্সট, which of the following is a description of the proofreading function of DNA polymerase? মানে এই যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা ডিএনএ পলিমারেজের প্রুফ রিডিং ফাংশনটাকে ডেসক্রাইব করে বা প্রুফ রিডিংয়ে হেল্প করে? অপশান এ এন্ডোনিউক্লিয়াস ক্লিভেজ, অপশান বি এক্সোনিউক্লিয়াস ক্লিভেজ, অপশান সি মিথাইলেশন, অপশান ডি অ্যান ইনডিউসড ফিট ফিনোমেনন, অপশান ই অল অফ দিস। এখানে রাইট আনসার হবে অপশান এ এন্ডোনিউক্লিয়াস ক্লিভেজ। এন্ডোনিউক্লিয়াস ক্লিভেজ হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ডের মিডল থেকে কাট করে সেটা রিডিংয়ে বা ডেসক্রাইবে হেল্প করছে। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার ফর অর্গানাইজেশন অফ জেনেটিক মেটেরিয়াল ফ্রম লার্জেস্ট টু স্মলেস্ট। এখানে জেনেটিক যে মেটেরিয়ালগুলো আছে সেটা লার্জ টু স্মল একটা অর্ডারে সাজাতে হবে। সেটা কোন অর্ডারটা রাইট সেটা বলতে হবে। অপশান এ আছে জিনোম, ক্রোমোসোম, জিন, নিউক্লিওটাইড, অপশান বি জিন, ক্রোমোসোম, নিউক্লিওটাইড, জিনোম, অপশান সি ক্রোমোসোম, জিন, জিনোম, নিউক্লিওটাইড, অপশান ডি ক্রোমোসোম, জিনোম, নিউক্লিওটাইড, জিন। এখানে রাইট আনসার হবে অপশান এ জিনোম, ক্রোমোসোম, জিন, নিউক্লিওটাইড। জিনোম হচ্ছে সমস্ত ধরনের জেনেটিক মেটেরিয়াল কন্টেন করছে। এবার জিনোমটা তৈরি হচ্ছে ক্রোমোসোম দিয়ে, তাহলে জিনোম সব থেকে বড়, জিনোমের পরে আসছে ক্রোমোসোম। এবার ক্রোমোসোম জিন কন্টেন করছে, ক্রোমোসোমের মধ্যে থাকছে জিন, তাহলে ক্রোমোসোমের থেকে হলো জিন ছোট। আবার ডিএনএর বিল্ডিং ব্লক হচ্ছে নিউক্লিওটাইড, তাহলে নিউক্লিওটাইড হলো সবচেয়ে ছোট। তাহলে লার্জেস্ট টু স্মলেস্ট যদি সিকোয়েন্স করা হয় তাহলে সব থেকে লার্জেস্ট হচ্ছে জিনোম, জিনোম তারপরে আসছে ক্রোমোসোম, ক্রোমোসোমের পরে জিন, আর লাস্টে নিউক্লিওটাইড। নেক্সট, হ্যাপ্লয়েড সেলস ইন দ্য হিউম্যান বডি, অপশান এ are typical example of human cell, option B are caused by allelic variation, option C are gametes which allow sexual reproduction, option D contain 46 chromosomes। এখানে রাইট আনসার হবে অপশান সি আর gametes which allow sexual reproduction। হিউম্যান সেলের যে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দু ধরনেরই সেল থাকে।
ডিপ্লয়েড সেলে 46 ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েড সেলে 23 ক্রোমোজোম থাকে। হ্যাপ্লয়েড সেল মেনলি সেক্স সেল বা গ্যামেট। ফিমেল গ্যামেটকে বলা হচ্ছে ওভা বা এগ সেল এবং মেল গ্যামেটকে বলা হচ্ছে স্পাম। নেক্সট, which field of genetics is the oldest? Option A transmission genetics, option B molecular genetics, option C population genetics, option D developmental genetics. এখানে রাইট আনসার হবে অপশন এ ট্রান্সমিশন জেনেটিক্স। Next, which technique is most likely to be used by a molecular genetics? Option A production of a new mutant allele of an interesting gene, option B establishing crosses between genetic variants, option C analysis of the amount of genetic variation in a population of individuals, option D identification of a previously unknown species. এখানে রাইট আনসার হবে option A production of a new mutant allele of an interesting gene. Next, which of the following were key reasons for Mendel's success in elucidating his genetic laws? Option A Mendel had a strong understanding of the chemical nature of cells and knew DNA was passed on between generations. Option B Mendel carefully established true breeding lines and used them in hybridization experiments carried out over multiple generations. Option C Mendel's use peas as a model organism and his experience with plant breeding in his father's orchard. Option D Mendel was able to dedicate the efforts of a large research team and arranged to have very large test plots available for growing the numbers of plants required. এখানে রাইট আনসার হবে অপশন বি Mendel carefully established true breeding lines and used them in hybridization experiment carried out over multiple generations. Next, syntenic genes are option A allelic, option B dominant, option C on different chromosomes, option D on the same chromosome. এখানে রাইট আনসার হবে অপশন ডি on the same chromosome. Next, FISH stands for option A fluorescent in situ hybridization, option B first induced strand hybrid, option C F1 insertion segment homologue, option D franking insertion sequence hybrid, option E fluorescent insertion segment hybrid. এখানে রাইট আনসার হবে অপশন এ fluorescent in situ hybridization. LOD scores means option A the relatedness of two individuals, option B the length of genetic distances, option C how often double crossovers occur, option D the length of a linkage group, option E the likelihood of linkage between genes. এখানে রাইট আনসার হবে অপশন ই the likelihood of linkage between genes. Next, genetics is the study of option A genes, option B heredity, option C variations, option D all of the above. এখানে রাইট আনসার হবে অপশন ডি all of the above. এই ছিল আজকে জেনেটিক্সের ফার্স্ট পার্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই চলে আসবো। টিল দেন স্টে টিউন টু মাই চ্যানেল।